ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম 1200 টাকা, অয়েল ফিল্টার 120 টাকা, আর পার্টস। শুভ অপরাহ্ন, এখন সময় হচ্ছে 12টা 14 মিনিট। এখন আমরা আছি বন্দর হাসপাতালের ঠিক সামনে কাস্টমস এরিয়াতে। আমরা আজকে যাচ্ছি আমার এই গাড়িটার সার্ভিসিং করাতে। প্রথমে যাব টিভিএস সার্ভিস সেন্টারে যাব, এরপর সেখানে আমার মোবিলটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে তারপর আমি এয়ার ফিল্টারটাও চেঞ্জ করব, আর ক্লাসটা একটু অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে আজকে, সেটাও অ্যাডজাস্ট করে নিব। ওই জন্য আজকে বের হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা এখানে শুরু করছি আজকে। আর আজকে আমার সাথে আছে সিটিজি ট্রেকার, ওরটাও 4B আর আমারটাও 4B, সো মিলে গেছে এখানে একটা ব্যাপার। যাক, আমরা এখন রওনা হব। ওর ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছে। আর 4B নিয়ে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার প্রথম একটু নিটলটা একটু প্রবলেম হচ্ছে, নিটল করাটা। যেহেতু আগের গিয়ার আগে ছিল স্ট্রাইকার গাড়ি, ওইটা আর হচ্ছে এটা অনেক আকাশ পাতাল তফাৎ। এই যে এখন নিটল হয়েছে, এতক্ষণ নিটল হয় না, 2 গিয়ারও নিটল হয়ে যায়। এটাই একটা প্যারা এই বাইকের। তো এখন আমরা যাচ্ছি হালিশহর সার্ভিস সেন্টারে, টিভিএস এর সার্ভিস সেন্টারে যাচ্ছি, সেখানে যাব। আর হচ্ছে আমার মনে হয় ওরও গাড়ির একটা সার্ভিসিংয়ের কাজ আছে, ওইটাও করাই নিবে। আর আমার গাড়ি যেহেতু ফ্রি সার্ভিস আছে, তাই আমি আমার গাড়িটা ওয়াশ করে নিব। ঢাকা থেকে আসছি, এরপর আর কোনো গাড়ির কোনো ওয়াশ হয় নাই, এরকমই ফেলে রাখছি। কালকেও মোটামুটি বের হয়েছিলাম, আজকে আবার গাড়ি নিয়ে বের হয়েছি, সার্ভিস করাতে যাচ্ছে। এখন মূলত বাইরে এত পরিমাণে ধুলা, মানে মনে হচ্ছে সানগ্লাস ইউজ করতে হবে। আর হচ্ছে ভাইজার নামায় থাকলে এটা একটা প্রবলেম হয়। ভাইজার নামাইলে মনে হয় যে একটা দম বন্ধ একটা ফিল হয়, মানে ঘুম চলে আসে গরমে, উষ্ণতা পায় তো শরীর, ওই জন্য। এখন সেনাবাহিনী দেখলে কেমন জানি ভয় লাগে, কারণ হচ্ছে কখন দাঁড় করায় দেয় 2-3টা বাড়ি। কারণ এটা হচ্ছে এখন অহরহ, যদিও আমার সব ওকে আছে, তারপরও ইচ্ছা মানে ওইরকম মনে হয় আর কি, আগে চলে যাক। শহীদ প্রকৌশলী শামসুজ্জামান চৌধুরী স্টেডিয়াম, এটা হচ্ছে স্টেডিয়াম, বন্দর স্টেডিয়ামটা। সব হচ্ছে টিভিএস 4B সবগুলাই। দেখেন তিনটা 4B, আমারটা, ওনারটা, এরপর হচ্ছে রাকিব সোহানেরটা, 3টা। আজকে মূলত আরও অনেকগুলো কাজ আছে বাইকের। প্রথমে হচ্ছে সারিগারটা চেঞ্জ করব, সারিগারটা লাগাইতে হবে, চেঞ্জ না সারিগার লাগাইতে হবে। তারপর হচ্ছে সাইলেন্সার গার্ডটাও লাগাইতে হবে, 2টা জিনিস আমার ম্যান্ডেটরি। এরপর হচ্ছে আমার গাড়ির কভারটাও লাগাইতে হবে, পাশাপাশি আমার একটা ওয়াইন ব্রেকার লাগবে। এই তো এইগুলোই আজকে মোটামুটি কাজ। আর এখানে মোটামুটি অনেকগুলো বাম্পার দেখতে পাচ্ছি, পেইন। এই বাম্পারগুলো প্রচুর পেইন। কিছুক্ষণ পর একটা স্পিড ব্রেকার। আজকে যেহেতু অনেকগুলো কাজ, সো আজকে একটু সময় লাগবে, ভিডিওটাও অনেক বড় হবে। সো পুরোটা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও না টেনে। আশা করছি একটা ভালো আইডিয়া দিতে পারবো নতুন গাড়ি কেনার পরে কি লাগে, বা কি কত টাকা লাগতে পারে কোন জিনিসটা, সেটা একটা আইডিয়া দিতে পারবো সম্পূর্ণ ভিডিওতে। সেটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। সো চলেন সামনে যাই, আগে সার্ভিস সেন্টারের দিকে যাই, এরপর আসতেছি আবার।
আমরা প্রায় চলেই আসছি, এই যে চলে আসছি টিভিএস এর জোনে, সার্ভিস সেন্টারে চলে আসছি। ওরা তো লোক রাখতেছি এখানে, ভয় পাচ্ছে আর কি, তুলতে ভয় পাচ্ছে, এখানে রাখি দি। হ্যাঁ হ্যাঁ যাই হোক, তুমি উঠাবা, উঠাই দাও তাহলে, কারণ এর আগে তুলি নাই তো। ওস্তাদ, হ্যাঁ আমি নতুন নিয়েছি তো, 2-3 দিন হচ্ছে মাত্র। পারলে একটা চিকেন দিব, যাও চিকেন বল, চিকেন বল খাওয়াবো ওটাও। ওস্তাদও একটু ভয় পাচ্ছে, যদিও নতুন গাড়ি তো উঠে গেছে। যাক, এখন এই যে সার্ভিস সেন্টারে চলে আসছি আমরা। এখন বলে তো হচ্ছে মোবিলটা চেঞ্জ করাবো, ঠিক আছে। বই দেখাতে হবে না ফ্রি সার্ভিসে? এখন কত কিলো চলছে দেখেন তো একটু, কত কিলো? 2800। গত সপ্তাহে ঠিক এখান থেকে বাইক দেখে মোটামুটি 4B'র প্রতি একটা ইয়া চলে আসছিল। সো আজকে চলে আসছি, বাইক নিয়ে চলে আসলাম ডিরেক্ট টিভিএস জোনে। এখানে সার্ভিসিং মোটামুটি কমপ্লিট করছি আমি। সার্ভিসিংয়ের ভিতরে ছিল আমার হচ্ছে, তো দেখাই আপনাদেরকে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম 1200 টাকা, অয়েল ফিল্টার 120 টাকা, আর পার্টস হচ্ছে পিছনের লাইটের একটা ইয়া থাকে ছোটো একটা সাইড টেল লাইট, ওইটা হচ্ছে 165 টাকা। টোটাল 1485 টাকার একটা বিল আসছে। এই ছিল আমার আজকে ফ্রি সার্ভিসে এই পার্টসগুলো লাগানোর জন্য খরচ। আর ওয়াশ করে দিছে গাড়িটা, ওই যে আমার গাড়িটা বাইরে দেখতে পাচ্ছেন, ওই যে বাইরে 4Bটা রোদে দিছি একটু শুকাক, তারপর আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব। গাড়ির আরও কিছু টুকটাক কাজ আছে, কিছু কেনাকাটা আছে, গাড়ির শপিং, সেটাই শেষ করব। শেষ করে আমরা তারপর লাঞ্চের জন্য যাব। সো এখান থেকে এতটুকুই, চলেন সামনে গিয়ে দেখা হচ্ছে আরও। এই যে গাড়িটা সার্ভিসিং মোটামুটি কমপ্লিট। এখন আমরা গাড়িটা হাতে পেলাম, এখন আমরা চলে যাচ্ছি, সোজা চলে যাব এখন কদমতলিতে। এই যে সামনে আরেকটা নতুন 4B, দুইটাই 4B। তো গ্লাসগুলা ঠিক করে নেই। ওকে, এখন ও যাক, এই যে সামনে যে ক্লাসটা, এটা কিন্তু অনেক হার্ড ছিল,
আমি কিন্তু ফিল করতেছি এখন গাড়ি কিন্তু অনেকটাই মানে জোশ লাগতেছে, গাড়ির ব্যাপারটাই চেঞ্জ। ক্লাচের যে ব্যাপারটা, এটা যদি হার্ড থাকে আপনার গাড়ি চালাইতে প্রচুর পেইন হবে গাড়িটা। এখন আর কোনো পেইন নাই, গাড়ি একদম মানে হাতের নাগালে। আমি যে ঢাকা থেকে আসছি পুরোটা কষ্ট করে আসতে হয়েছে গাড়িটা নিয়ে। একটা হালকা সার্ভিস দিয়ে নিয়ে আসলে কিন্তু এতটা কষ্ট হইতো না। হাতের এই বাম হাতটা পুরো গেছে চাপ লেগে লেগে। এখন আমরা যাচ্ছি, আগে একটু কথা বলে নিই ওর সাথে। এই আগে কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ চলো, ঠিক আছে। এখন কি খাওয়া দাওয়াটা শেষ করে নিবা আগে? এগুলা দেখে ভাত খেয়ে ফেলি। ঠিক আছে তাহলে চলো। আমরা এখন যাচ্ছি কদমতলিতে, সেখানে গাড়ি শপিং করতে যাচ্ছি। গাড়ির জন্য ঈদের কেনাকাটা বলে এটা, নতুন গাড়ির। সো ওইটা করতে যাব এখন, সবাই সাথে থাকবেন। কদমতলিতে গিয়ে দেখা হচ্ছে। আমরা দুপুরের লাঞ্চটা করে এখন আবার আসলাম ক্যামেরার সামনে। এখন হচ্ছে 3:50। আমরা এখন যাচ্ছি কদমতলি দিকে যাচ্ছি। কদমতলিতে গিয়ে সেখান থেকে আমার বাইকের যে কভার এবং কেনাকাটা যেগুলো আছে ওগুলো শেষ করব। ওইখানে গিয়ে রাস্তাঘাট এখানে দেখছেন কি বালি অবস্থা, তেমন ভালো না রাস্তার। লাগা ফেলিন তো সামনে যাই, ওই সামনে তাই না? গাড়িতে হোক তোরা নিতে হোক না। সিবি 150 না, তো সারা ফুল সেট আপ আছে, খালি উঠে যাবে গেছে। আসো হ্যাঁ, ওর তো লাগা ফেলিম না, ওর না নাই তো। মোটামুটি শপিং শেষ, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আর সবগুলা মোটামুটি লাগানো হয়ে গেছে। আমার সাড়ে ঘাটটা নিচ্ছে 530 টাকা, আর হচ্ছে ইঞ্জিন গার্ড সাইলেন্সার গার্ডটা 530 টাকা ছিল, আর সাড়ে ঘাটটা মনে হয় 180 টাকা, এই আর কি। তো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।